সেই ব্রজের বাঁকা কৃষ্ণ তিনি তো গৌর হয়েছেন বাবা। আমরা সবাই জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। আর কয়েক ঘন্টা মাত্র রাত পোহালে শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই না? আমাদের ভক্তদের কাছে খুব আনন্দের দিন। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কেউ যদি দর্শন করে, সারা জীবনে যতটুকু পাপ ছিল তার সেই পাপ ক্ষয় হয় এবং আর পুনর্জন্ম হয় না, মানে আর মানব কুলে জন্ম হয় না, সে বৈকুণ্ঠে যায়। আর এই যে জগন্নাথ দেবের স্নান যাত্রা কেন হয় না, এর পেছনে কারণ আছে। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি তো জগন্নাথ দেবকে স্থাপন করেছিলেন। তো জগন্নাথ দেব তাকে একদিন স্বপ্ন দিয়ে বলছে, মহারাজ এই জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত তাপ, এই গরম, এই প্রচণ্ড গরমে গোটা বিশ্ব জ্বলে যাচ্ছে মা, এত গরম। আর এই গ্রীষ্মে তুমি সুখে নিদ্রায় আছো, সুখে ঘুমাচ্ছ, আমার কথাটা একবারও ভাবলে না? তখন ইন্দ্রদ্যুম্ন বলছে, প্রভু কেন, আমি কি কোনো অপরাধ করেছি? আমার সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? না, সেবায় কোনো ত্রুটি হয়নি। আমার মনের ইচ্ছা আছে আমাকে একটু মন্দির থেকে বের করে বাইরে মণ্ডপে একটু স্নান করিয়ে দাও। তো এই রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথকে এই কালকের দিনে গর্ভগৃহ থেকে এনে, মানে মন্দির থেকে বের করে বাইরে মণ্ডপে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। সেটা বাইরে সবাই কালকে দেখতে পায় জগন্নাথকে। স্নান করাবার ঠিক পরের দিনেই 14 দিন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই 3 ভাই বোন 14 দিন তাদের জ্বরে আক্রান্ত হয়, মানে জ্বর হয়, অসুস্থ হয়ে পড়ে। কীরকম মাহাত্ম্য দেখেছেন? স্নান করেই তারা 3 জনে কিন্তু অসুস্থ হয়ে যায়। 14 দিন তাদেরকে একটা আলাদা ঘরে রাখা হয়, যে ঘরে কেউ যাবে না, কেউ জগন্নাথকে দেখতে পাবে না। 14 দিন পর জ্বর থেকে যখন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পর তারা 3 ভাই বোন মিলে যাত্রা করেন। কোথায়? মাসির বাড়ি। হরি বল। তখনই হয় বাবা রথযাত্রা। তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রা আমাদের কাছে, ভক্তদের কাছে খুব পুণ্যের দিন। আমরা হয়তো সবাই জগন্নাথ দেবের মন্দিরে যেতে তো পারবো না, কিন্তু কালকে অন্তত স্নান করে প্রভু জগন্নাথকে প্রণাম তো করতে পারবো, মনে মনে তাকে স্মরণ করতে পারবো। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর সেই জগন্নাথ নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিদিন যেমন হরিনাম করেন, আজও তিনি হরিনাম করছেন। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই সেই নবদ্বীপের মাঝিতে গৌর সুন্দর আজকে গৌর সুন্দর আজকে হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। কেমন ভাবে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। মায়ের তুলু ধরে দিন হরিনামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই আর শুকনো যে তলা, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলা। বন্যা দেখি নাই শুকনো যে তলা। এমন বন্যা দেখি নাই যেন শুকনোতে তলা। এমন বন্যা দেখেছেন? আমাদের এই জগতে, প্রাকৃত জগতে যখন বন্যা হয়ে যায় বাবা, কি হয়? আমাদের ক্ষতি হয়, ঘর বাড়ি ডুবে যায়, আমরাও জলে ডুবে যাই, আমাদের রসাতলে নিয়ে যায়। কিন্তু হরিনামের বন্যা এমন এক বন্যা যে সবাই ডুবে গেল কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, তাই তো মা? এমন বন্যা দেখি নাই শুকনো যে তলা। এমন বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই এত শুকনোতে তলা। দেখো ডুবলো মোদের, আর ডুবলো মোদের পুরুষ নারী জাতির বিচার নাই। প্রেমানন্দে একবার হরি বলো, হরিনামের বন্যা তাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো।
শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনামের প্রেমের বন্যায় বয়ে যাচ্ছে বাবা, এত সুন্দর শোভা। আর ভক্তরা সেই শুভক্ষণে সকলকে মালা চন্দন করে দিচ্ছে। এই যেমন এখানে হরিনাম যারা শুনবে, যারা গাইবে, তাদেরকে মালা চন্দন করে দিতে হয়। এই মহাপ্রভু এই বিধান দিয়ে গেছিলেন। তাই শিবাসকে বলছি, শিবাস একটু সকলকে মালা চন্দন করে দাও তো। সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা, শ্রীচন্দনের মালা। আরে সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। সে যে পতিতের বিলাবন, গৌর আমার প্রেমেরও ভান্ডার। সে যে পতিতের বিলাবন, প্রেমের ভান্ডার। যবনের নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল, হরি বল। এবার গৌর হরি যখন শিবাসের আঙিনায় নাম গাইছেন, ওদিকে যে ভক্তকে নিয়ে আজকে লীলাটা ভগবান করবেন, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান দুটো, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান। আপনাদের এটা পশ্চিম বর্ধমান আর একটা আছে পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান জেলায় একটা গ্রাম আছে শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ড গ্রাম যেখানে গোপীনাথ আছেন, সেই শ্রীখণ্ড গ্রাম থেকে মা দুই ভাই, বড় ভাইয়ের নাম হলো মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হলো নরহরি সরকার। এই দুই ভাইয়ের মনের খুব ইচ্ছা তারা নবদ্বীপে সাক্ষাৎ গৌরকে দেখবে। মানে এতদিন নাম শুনেছিল, কখনো চোখে দেখা হয়নি, আজ তাকে দেখব। এই বাসনা নিয়ে তারা ঘর থেকে দুই ভাই বেরিয়েছে। দুই ভাই যখন আসছে, ওদিকে মহাপ্রভু শিবাসের আঙিনায় নাম গাইছে। একটা কথা মনে রাখতে হবে, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে। তার প্রমাণ দিয়েছিলেন ভগবান মহাভারতে। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব যজ্ঞ করেছিল বাবা, সবাই জানেন রাজস্বাহী যজ্ঞ। তো রাজস্বাহী যজ্ঞকালী পাণ্ডবদের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, যার নাম যুধিষ্ঠির, তাই না? সবাই বলে ধর্মরাজ যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, আচ্ছা সখা, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো, কি কথা? আমি যে এত বড় একটা যজ্ঞ করছি, এই যজ্ঞে এক একজন এক একটা করে কাজের দায়িত্ব নিয়েছে, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই। এতদিন আমি ভগবান হয়ে যা কাজ করিনি, তোমার এই যজ্ঞে আমি সেই কাজ করতে চাই। কি জানো? তোমার এই রাজস্বাহী যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে এক একটা ভক্তের চরণ দুটো আমি আমার বক্ষ মাঝে হৃদয়ে জড়িয়ে ধরব। আমি আমার বক্ষ মাঝে চরণ জড়িয়ে ধরে আমি নিজের হাতে প্রত্যেকটা ভক্তের চরণ ধৌত করে দেবো, মানে ধোয়াইয়ে দেব। কৃষ্ণ, কি বলছো তুমি? আরে এ জগতে প্রত্যেকটা ভক্ত মন্দিরে ছুটে যায়, ছুটে গিয়ে গোবিন্দের চরণ ধরে। গোবিন্দ তো কারো চরণে ধরে না, তুমি কেন সবার চরণে ধরবে? ভগবান বললেন, সখা, ভক্তের চরণ পাই কজন? আমরা ভক্তের চরণ অবহেলা করি। আর ভগবান বলছে যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। জানো যুধিষ্ঠির, তোমার ভাগ্য ভালো, তোমার ঘরে 5টা বৈষ্ণবের চরণ ধুলো পড়ছে। আর ভাগ্যটা বেশি আমার ভালো, কেন জানো? ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি কখনো ভক্তের চরণ জড়িয়ে ধরতে পারি না। আমার অনেক দিনের বাসনা, যদি কোনো ভক্তের চরণ যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারতাম, আমি ভগবান হলেও আমার জীবনটা ধন্য হতো।
তাই আমার ইচ্ছা আছে যত ভক্ত আসবে সবারই পায়ে ধরবো, আর সবার যজ্ঞ যখন হয়ে যাবে তখন যজ্ঞের শেষে নরনারায়ণের সেবার ব্যবস্থা আছে, মানে সবার সেবা। তো সেবা যখন সবার হয়ে যাবে, প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, ভুলে যেও না এটা রাজা জমিদারের বাড়ি। আরে এখানে টাকার অভাব নেই। কেন? আরে বাবা, তুমি কি জানো না এটা রাজা জমিদারের বাড়ি, এখানে 100টা কাজের লোক ঘোরাঘুরি করছে। আরে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রেখেছি, তো তুমি কেন এঁঠো তুলবে? ওই যে বাইরে কাজের লোক আছে, ওরা সব পরিষ্কার করবে, এঁঠো তুলবে, তুমি যেন এরকম নিজ কাজ করো না। ভগবান তখন হাসতে হাসতে বলছে, যুধিষ্ঠির তুমি ভুলে যাচ্ছ, ভক্তের এঁঠো পাতা তুললে কি ধর্ম হয়ে জানো না, জানলে কথাটা বলতো না। আরে আমার থেকে তো বেশি পুণ্য তারা করে যারা এঁঠো পাতাটা পরিষ্কার করে। কেন জানো না? সারা জীবন যা পাপ করেছে সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি কোনোদিন কোনো ভক্তের এঁঠো পাতা তোলা হয়। ও, তার মানে তুমিও পাপ করেছো। কি বাবা, ঠিক তো? কথার অর্থ তো তাই হচ্ছে। তুমি যখন এরকম কথা বলছো তার মানে তুমি পাপ করেছো। বলে পাপ হতেই পারে বাবা, আমরা জেনে শুনে না করলেও কোনোদিন যদি অজান্তেও হয়ে যায়, হতেই পারে। আমরা তো চাইবো আমাদের পাপ ক্ষয় হোক, তার জন্য ভক্তের এঁঠো পাতা তোলা দরকার। আমি ভগবান হলেও আমি পাপ করেছি। পাপ কখনো বাপকে ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। আমি ভগবান বলে আমি রেহাই পেয়ে যাব তা তো নয়। আর আমার পাপ কখন হয়েছে জানো? মনে করে দেখো, যখন আমি ত্রেতা যুগে রাম ছিলাম তখন আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণকে বধ করেছি। আর যে রাবণকে বধ করেছি না, রাবণ ব্রাহ্মণের ছেলে গো, রাবণ ছিল ব্রাহ্মণ। তাহলে রাম রাবণকে মেরেছে মানে ব্রহ্ম হত্যা, সেই পাপের বোঝা এখনো মাথায় আছে। আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করলাম যার নাম পুতনা রাক্ষসী। কি গো মা, পুতনা রাক্ষসীকে বধ করিনি? যে স্তনের মধ্যে বিষ লাগিয়েছিল কৃষ্ণকে মারার জন্য, তাকে বধ করেছি। নারী হত্যা মহাপাপ। যুধিষ্ঠির, আমিও চাই যে লীলা করতে গিয়ে যতটুকু পাপ হয়েছে ওই পাপটা আজকে আমি ক্ষয় করতে চাই। শুরু হয়ে গেল যজ্ঞ, একে একে আসছে আর সবাই বসছে, আসন গ্রহণ করছে যজ্ঞে। বাবা, একে একে আস্তে আস্তে সবার পেছনে কে আসছে জানেন? এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি কে গো? যার গলায় মোটা মোটা তুলসীর মালা নেই, গেরুয়া বস্ত্র নেই, কপালে তিলক নেই, ভোলানাথ মহেশ্বর। আমরা অনেকেই বলি ভোলানাথ, ভোলানাথ আবার বৈষ্ণব, যে বাঘছাল ঘুরে বেড়ায়, বাঘছাল পরে কোথায় গেরুয়া বস্ত্র পরবে, কোথায় মোটা মোটা তুলসীর মালা পরবে, তিলক করবে, তবে তো বৈষ্ণব বৈষ্ণব মানায়। ওটা তো বাইরের সাজ বাবা। ভোলানাথ কি বলছে জানেন? যে ভক্ত মোর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, আমরা শুধু সাজ পরে চলে এসেছি, এখনো ভেতরটা সাজাতে পারিনি। অন্তরে ময়লা আছে, ভেতরে নোংরা রয়েছে। আর ভোলানাথের অন্তরটাই পরিষ্কার। যার অন্তরে কৃষ্ণ তার বাহিরে কৃষ্ণ, যার শয়নে কৃষ্ণ যার স্বপনে কৃষ্ণ, তার মতো বৈষ্ণব কেউ আছে? আসেনি। তার গলায় মালা নেই কিন্তু তার গলায় একটা সর্প আছে, সাপ, তাই না? তাহলে বৈষ্ণবের গলায় সাপ, এটা কি শোভা পায়? এরও মানে আছে বাবা। শিবের গলায় সর্প কেন জানেন? আমাদেরকে জীবকে শিক্ষা দিয়ে বলল, ওহে জীব, পরমাত্মার কাছে যেতে গেলে এই কামরূপী সর্পকে আগে দমন করো। এই যে কামরূপী সর্প সবসময় ফনা তুলে আছে, যতক্ষণ কামরূপী সর্পকে দমন করতে না পারবে ততক্ষণ পরমাত্মার সঙ্গে মিলন হবে না। হরি বল। সেই ভোলানাথ মা পার্বতীকে নিয়ে ওই পঞ্চপাণ্ডবের যজ্ঞে আসছে। এসে দেখছে কি ভগবান সবার পায়ে ঢুকছে। দেখা মাত্র ভগবানের কাণ্ড দেখে ভোলানাথ চমকে গেলেন, এ কি সর্বনাশ, আমি তো আর যেতে পারবো না। পার্বতী বলছে, কি হলো স্বামী, সবাই তো চলে গেল, তুমি যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো। ভোলানাথ বলছে, পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তুমি যাও, আমি যাব না। মা পার্বতী নারী জাতি, অত কি নারী জাতিরে 7 পাঁচ বোঝে? তো বোঝে না। মা দুর্গা চলে গেল ভেতরে। ভোলানাথ মনে মনে ভাবছে, কি এমন করব,
এমন কিছু করতে হবে যেন ভগবান আমাকে চিনতে না পারে। সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর একটা কুকুরের রূপ নিয়েছে, মানে কুকুর হয়ে গেল। কেন বাবা, এত মানুষের ভিড়ে যদি একটা কুকুর পেরিয়ে যায়, লোকে কি আর বুঝে বসে থাকবে কুকুরটাকে? না, কুকুর ভাববে আমাকে। কিন্তু সে জানে না সবার কাছে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। গোবিন্দ মৃদু হেসে বলল, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে, মানে কুকুর হয়েছে চারটে পা। তাহলে আমার ভাগ্যটা তো আরো ভালো হয়ে গেল। এসো আমিও ফাঁদ পেতে দাঁড়াইয়ে আছি। ভগবান তার কম চতুর নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে, মানে জানে যে ও আর রাস্তা পাবে না, ও এই দিকেই পেরোবে, পায়ের ফাঁক দিয়েই পেরোবে। ওই জন্য ভগবান ফাঁক পেতে দাঁড়িয়ে আছে। ভোলানাথ যখন কুকুর হয়েছে চিন্তা করলো, বাহ ভগবান তো সুযোগ করে দিল, মা এই সুযোগ ছাড়া যাবে না। ওই তো রাস্তা পেয়েছি, টুক করে পেরিয়ে যাব, কেউ আমাকে চিনতে পারবে না। যেই না কুকুর হয়ে ভোলানাথ ভগবানের পায়ের ফাঁকে যেই না ঢুকেছে, মানে সবে মাথাটা ঢুকিয়েছে আর ভগবান পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। মাঝখানে আটকে গেল কে? ভোলানাথ কুকুর হয়েছে, বারবার বলছে প্রভু ছেড়ে দাও, প্রভু ছেড়ে দাও, প্রভু তুমি আমায় চিনলে কি করে? আর যখন বলছে ছেড়ে দাও, তখন গোবিন্দ বলে, ভোলানাথ আমি তো ছাড়বো বলে ধরি নাই। এই যে আপনারা ভগবানের নাম শুনছেন, সারাদিন এত ব্যস্ততার মধ্যেও, এত কাজ করেও সারাদিন মানুষ ছুটে বেড়াচ্ছে, কারো সময় নেই, কিন্তু তবু রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসেছেন। কেন? যদি 3 ঘন্টা প্রভুর নাম শুনি, জীবনটা তো সার্থক হবে। এই যে আপনারা বসে আছেন, এই যে হরিনাম শুনছেন, মনে রাখবেন কোনোদিন যদি মনে করেন যে আপনি হরিনাম ছেড়ে দেবেন, তো আপনি হরিকে ছাড়লেও হরি আপনাকে ছাড়বে না। সে যাকে একবার ধরে তাকে তো আরে ছাড়ে না। তা আমি ছাড়বো বলে ধরি নয়, পেয়েছি যখন তখন কি ছাড়ার জন্য? ভোলানাথ বলে, দাও দাও ছড়ো তুমি বাড়ায় দাও, দাও দাও চরণী পাড়া আমি ভক্তে চরণে বড় ভালোবাসি, দাও দাও চরণে বাড়ায় দাও, আমি ভক্তের চরণ ভক্তের চরণ বড় ভালোবাসি। ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভোলানাথ বলছে, প্রভু কাজটা কিন্তু ভালো করলে না, আমাকে তো ঋণী করে রাখলে তোমার কাছে। বেশ, তোমার এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন কলিযুগে আমি আর ভোলানাথই হব না। ভোলানাথ যাবে, নামটা পরিবর্তন হবে। কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স 52 বছরের বড় হব আমি, মানে আমার বয়স বেশি হবে, কিন্তু আমি বড় হলেও সেদিন তোমার চরণের ধরে এই দাপর যুগের ঋণ আমি কলিযুগে গিয়ে শোধ করব। তাহলে ভগবানও ভক্তের পায়ে ধরে, তাকে ডাকার মতো ডাকতে হয়। তাকে পেতে গেলে রাজ ঐশ্বর্য দিয়ে নয়, তাকে পেতে গেলে একমাত্র আকুল সুরে ডাকিলে নাকি মন তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। মন আকুল সুরে ডাকিলে নাকি তারে
ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। মন আকুল সুরে ডাকলে তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তাই গৌরহরি শিবাসের আঙিনায় ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, একা নয়, যেগুলো ভক্তকে নিয়ে করা হয় সেটাই তো সংকীর্তন। নাম কি আর একা একা? এটা হলো সংকীর্তন। আর বাড়িতে বসে যখন নাম করব সেটা তো কেউ সঙ্গে না থাকলেও একাই সেটাকে করা হয়, নাম করা হয়। আর আজকে আমাদের সংকীর্তন, তাই গৌরহরি নাম করছে কেমনভাবে? আরে কি বা সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বা লোক সঙ্গে। ইবা সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয়মান লোক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বা লোক সঙ্গে। সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয়মান লোক সঙ্গে। আছে সমবয় বা লোক সঙ্গে। নাচে সমবয় বালক সঙ্গে। আছে সমবয় বা লোক সঙ্গে। নাচে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বা লোক সঙ্গে। সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে। করতালে তালে ধো নিত্য হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধো নিত্য হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। দেখো ওই তো আমার গোড়ায় নাচে। দেখো ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। নাচে হরি 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 বলে। দেখো ওই তো আমার গোড়ায় ও নাচে হেম দণ্ড বাহু দূরে। ওই তো আমার গোড়ায় নাচে। হরি 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 বলে। দেখো ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। যখন বাবা গৌরহরি নাম করছে, আসতে একটু আগে দুই ভাইয়ের কথা বলেছিলাম না, বড় ভাই মুকুন্দ সরকার, ছোট ভাই নরহরি সরকার। এই দুইজন এসে পৌঁছেছে। দিয়ে বড় ভাই এখন ছোট ভাইকে বলছে, ভাই ভাই দেখতে পাচ্ছিস, দেখ ওই তো আমার গোড়ায় নাচে। তখন ছোট ভাই বলছে, দাদা গো, তুমি যা দেখছো আমি কিন্তু তা দেখছি না। সে কি? তা তুই আবার কি দেখছিস? দাদা তুমি বললে ওই তো আমার গোড়াই নাচে, মানে আমার গৌরহরি নাচছে। আচ্ছা, এই গোড়াইয়ের গড়টাকে যদি একটু তুলে নিয়ে আসা হয় বা একটু সরিয়ে নিয়ে আসা হয় তাহলে কি হবে? হ্যাঁ দাদা, তুমি দেখছো ওই তো আমার গোড়াই নাচছে, আর আমি কি দেখছি জানো? ওই তো গো রাই নাচে। ওই তো গোড়ায় নাচে। বলি ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোড়ায় নাচে। ও তারি অন্তরেতে স্বামী নাচে। ওই তো গো রাই নাচে। তারি অন্তরেতে স্বামী নাচে। ওই তো গোড়ায় নাচে। দুই ভাই কিন্তু দুরকম দেখছে, দেখার দৃষ্টি বাবা, দুজনেরই তো চোখ আছে নাকি, কিন্তু দুজন দুরকম দেখলো কেন বলুন তো?
এটা আমাদের দেখার দৃষ্টির পার্থক্য। কেউ পাথরের মধ্যে শিব দেখতে পায়, আর কেউ শিবের মধ্যে পাথর দেখতে পায়। বিশ্বাস, বিশ্বাসে মিলয়ে বস্তু, তর্কে বহুদূর। হরি বল, হরি বল। তা দুই ভাই যখন গল্প করছে মহাপ্রভুকে দেখে, মহাপ্রভু বুঝে নিয়েছে যে আমার দুই ভক্ত এসেছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস তুমি ঘরের বাইরে গিয়ে দেখবে দুই ভাই দাঁড়িয়ে আছে, যে ছোট ভাই তাকে গিয়ে বলবে আমি সারা জীবন তাকে আমি আমার চরণে ঠাঁই দেব, আর যে বড় ভাই তাকে গিয়ে বলবে যে সে 100 জনম যদি বসে বসে কাঁদে তো 100 জনমেও আমি তাকে কোনোদিন কৃপা করব না, 100 জনম কৃপা করব না। তখন কথাটা শুনে শিবাস বলছে, প্রভু এ তোমার কেমন বিচার? শুনেছি ভগবান কোনোদিন বিচার করে না, তার কাছে নাকি সবাই সমান। হরি বল। তাহলে এ তোমার কেমন বিচার? তখন মহাপ্রভু বলছে, শিবাস ভগবানের কথায় সমালোচনা করো না। কেন জানো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি কিছু কারণে বলছি, অকারণে বলি। তুমি যাও, তুমি আমার আদেশ পালন করো। শিবাস ঘরের বাইরে গিয়ে বলছে, জয় নিতাই। আগে জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা বলছি তোমাদের মধ্যে ছোট ভাইকে? ছোট ভাই আমি গো, আমি, আমার নাম নরহরি সরকার। ও তাহলে তোমার নাম নরহরি সরকার? প্রভু বলেছে যে প্রভু তোমাকে সারা জীবন নিজের চরণে ঠাঁই দেবে, মানে আজ থেকে তুমি প্রভুর চরণে দাস হয়ে রইলে। আর তোমাদের মধ্যে বড় ভাইকে? বড় ভাই এই যে আমি গো, আমি, আমার নাম মুকুন্দ সরকার। ও বেশ, ভালো করে শুনে নাও। আমাকে প্রভু বলে পাঠিয়েছে তুমি 100 জন্ম কাঁদলেও, 100 জনম যদি বসে বসে কাঁদো তা প্রভু তোমাকে 100 জনমও কৃপা করবে না। আর যেই না এই কথা শুনেছে বাবা, মুকুন্দ সরকারের কি আনন্দ! কথাটা শুনে ধেই ধেই করে নাচছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। আরে বাবা তুমি পাগল নাকি? কথাটা শুনলে তো? প্রভু বলেছে প্রভু তোমাকে 100 জনম কৃপা করবে না। আমাকে যদি বলতো না ওই গঙ্গার জলে ডুবে মরতাম, আর তুমি পাগল বলে ধেই ধেই করে নাচছো। তখন মুকুন্দ বলে, যোগ শিবাস প্রভু বলেছে 100 জন্মে কৃপা করবে না, সেটা আমি জানি। যদি বলতো কোনো জন্মেই কৃপা করবে না তাহলে আমার দুঃখ হতো। 100 জন্মে কৃপা করবে না বলেছে তো, 100 জন্ম কৃপা নাই বা হলো, 100 জন্ম কৃপা নাই বা হলো, কিন্তু 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 100 জন্মে না আমি শুধু গৌরে বলে কেঁদে যাব। 101 জন্মে কৃপা পাবো। 100 জনম নাই গৌরী বলে কেঁদে যাব। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। যেই না মুকুন্দ সরকার এমন কথা বলেছে, এখানে কিন্তু ভগবান তার ধৈর্যের পরীক্ষাটা নিয়েছে। মানে ভগবান জানতে চাইলো যে ও আমার জন্য কতদিন ধৈর্য ধরে দেখি, সেই জন্য ভগবান ওটা বলেছে যে তাকে 100 জনম কৃপা করবে না। দেখি শোনার পর ও কি বলে। যখন বলছে যে
100 জনম কৃপা নাই হলো, 101 জনমে তো হবে। বাবা আশাতেই চাষা কাটে, আশা ছাড়লে হবে না। আর যদি আমার দয়াময় কৃপা না করে, কালকে তো হবে। এ জন্মেও যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জনম যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। ততদিন আমি শুধু তার জন্য অপেক্ষা করে যাব। ভক্তের এটাই তো কাম্য। আজ গোবিন্দ, গোবিন্দ অর্থাৎ যে গৌরহরি, সেই গৌরহরি যখন বলে পাঠালো, মুকুন্দ সরকার পরীক্ষাটা দিয়ে দিল, প্রভু আমি অপেক্ষা করে যাব, যতদিন তুমি আমায় অপেক্ষা করাবে করব। আমি আশা ছাড়ছি না। কেন জানো? আমি আশা আশা শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আমি আশা বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আসা যাওয়া এই ভবের মাঝে, প্রভু তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে, তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। এই মায়ার সংসারে পড়ে আসার পথটা সবাই চিনে এলাম। যখন সন্তানের জন্ম হয়, ডাক্তার আগে থেকে বলে দেয় ওর কখন জন্ম হবে, সে ডেট দিয়ে দিতে পারে, কিন্তু মৃত্যুর দিন কি বলতে পারে? আসার দিন সবাই চিনে আসে, কিন্তু আমার 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 করতে করতে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা, এই আমার আমার করতে করতে যাওয়ার রাস্তাটা ভুলে যাই। ওই জন্য ভক্ত নিবেদন করছে, প্রভু আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, প্রভু আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে, তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পার করব পারের দয়াল তুমি, পারি করব ও গো পারের দয়াল তুমি। পার করব পারের দয়াল তুমি, পারি করব
করজোরে যখন মুকুন্দ সরকার প্রভুর পানে চেয়ে তাকিয়ে আছে, ভেতর থেকে মহাপ্রভু ছুটতে ছুটতে এসে মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার এত ভক্তি, তোমার মধ্যে এত প্রেম, এটা তো সবাই জানে না। জগৎজীবকে দেখাবার জন্য বললাম, আমি প্রত্যেকটা ভক্তকে দেখিয়ে দিলাম যে ভক্ত মোর দেখে নাও, আমাকে পেতে গেলে কত ত্যাগ করতে হয়, কত ধৈর্য ধরতে হয়। তোমাকে দেখিয়ে আমি তাদেরকে শিক্ষা দিতে চাই। গোবিন্দ হরি বলি। তাই শোনো মুকুন্দ, তোমরা দুই ভাই, নরহরি সরকার, মুকুন্দ সরকার, সবাই যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার করবে কে? আর একটা কথা মনে রেখো মুকুন্দ, সংসার ধর্ম বড় ধর্ম। কারণ ভগবান কোনো শাস্ত্রে এটা বলে যায়নি যে আমার মতো তোমরাও সন্ন্যাসী হয়ে যাও, এটা কোথাও লেখা নেই। এটা আপনার ওপর নির্ভর যে আপনি সংসার করবেন না ব্রহ্মচারী হবেন, সন্ন্যাসী হবেন। ভগবান লিখেনি যে তোমরা সংসার ছেড়ে সন্ন্যাসী হও। ভগবান শুধু বলেছে সংসার করো, সংসার হচ্ছে বড় ধর্ম। সাধু কাকে বলে? সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই তো সাধু, সেই তো ভক্ত। সব কিছু ছেড়ে সাজ পোশাক পরে আমি বৃন্দাবন যাব, ওটাকে ভক্ত বলে না। আপনি সংসারে থাকুন, যা কর্তব্য আপনি করুন, সারাদিন পরিশ্রম করুন, কর্ম করুন। সন্ধ্যাবেলা যদি একবার হা গৌর হা গোবিন্দ বলে যদি চোখ থেকে দুফোঁটা জল পড়ে যায়, আপনি মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেল, আপনার হৃদয়ে ভক্তি এসেছে। নিতাই গৌর হরি। তাই মুকুন্দ, তোমার ছোট ভাই আমার কাছে থাক, আর তুমি বড় ভাই তুমি গিয়ে সংসার করো, আমার আদেশ পালন করো। তোমরা সরকার, সরকার মানে জাতিতে ছিল তারা কবিরাজ, তাদের জাত ব্যবসা ছিল চিকিৎসা করা। তো তোমরা হচ্ছে সরকার, তুমি বাড়িতে গিয়ে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করবে, বিনামূল্যে, কারো কাছে 1 টাকাও নেবে না। আর প্রত্যেকদিন ঘরে গোপীনাথের পূজা করবে, শ্রীখণ্ডে যে গোপীনাথ আছে পাথরের মূর্তি, সে গোপীনাথের সেবা করবে, গরিব মানুষের চিকিৎসা করবে, আর যতটা পারবে সংসারের মধ্যে হরিনাম তুমি বিলাইয়ে দেবে। এই হলো আমার আদেশ। তাই মুকুন্দ, তোমায় আমি আদেশ করলাম, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, 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 ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, আর ফিরে গিয়ে কি করবে জানো? কি করবো প্রভু? যা বললাম তাই করবে। আর একটা কাজ কিন্তু করতে হবে তোমাকে, যে তোমার ঘরে চিকিৎসা করতে আসবে, বিনামূল্যে যখন চিকিৎসা করবে, যাকে পাবে, যখনই সুযোগ পাবে, তুমি জীবের দ্বারে দ্বারে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, এই মধুর নাম হরি নাম
কাশী উপনীত হলো, গ্রামে ফিরে এসেছে। আর মহাপ্রভু যে আদেশ, ছোট ভাই রয়ে গেল মহাপ্রভুর কাছে, মানে নরহরি সরকার মহাপ্রভুর কাছে থেকে গেল। বলে না মহাপ্রভু নরহরিকে নিয়ে নাম করে, আরতির সময় গাই না যে আরতি করে নরহরি, সেই নরহরির কথাই হচ্ছে বাবা। গোরা চাঁদের বদন হেরি আরতি করে নরহরি, সেই নরহরি মহাপ্রভুর কাছে রয়ে গেল। আর বড় ভাই মুকুন্দ চলে এলো। এবার প্রত্যেক দিন বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করে, ফ্রি চিকিৎসা, কারোর কাছে এক পয়সা নেবে না। এখন তখনকার সময়ে যার হুকুম চলছে, মানে যার আদেশে জগৎ উঠে আর বসে, এক এক সময় এক এক তো দেশের মন্ত্রী আছে। তখনকার সময় মন্ত্রীটাকে সারা বাংলার নবাব হুসেন শাহ, মোগল শাসন, তারা মোগল শাসন করেছে। তারা তখনকার সময়ে বেশিরভাগ তো মোগলরাই আমাদের ভারতবর্ষের শাসন করত। সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হয়েছে বাবা পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, এত বড় বড় ডাক্তার এলো, কেউ ভালো করতে পারলো না। এত এত চিকিৎসা করাচ্ছে, এত এত ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। হরি বল। তখন একজন সাধারণ প্রজা এসে বলছে, মহারাজ অনেক তো ওষুধ খেলেন, কাজ তো কিছু হলো না। তা বলি কি, একটা কবিরাজের সন্ধান পেয়েছি, বড় সড়ো কবিরাজ নয়, ওই পাড়াগ্রামে পড়ে থাকে ছোটোখাটো কবিরাজ। তো আপনি যদি মনে করেন সে খুব ভালো চিকিৎসা করে, কিন্তু নবাব তার একটা শর্ত আছে। কি শর্ত? না, সে রাজা জমিদারের চিকিৎসা করে না, সে শুধু গরিব মানুষের চিকিৎসা করে। এখন আপনি যদি চিকিৎসা করাতে চান, তাহলে আপনাকে এরকম করে গেলে নয়, ছদ্মবেশে ভিখারি সেজে যেতে হবে। চিন্তা করলেন রোগ ভালো করতে গেলে ডাক্তার যদি বলে নিম পাতা খেতে হবে, তাও খাবো, আমার রোগ যেন ভালো হয়ে যায়। তাই যদি হয় তো তাই করবো, রোগ যেন ভালো হয়। ওই জন্য বলে চিরদিন কাহারও সমান নাই যায়। এত বড় জমিদার, সে একটা ভিখারি সাজ করেছে, ছেঁড়া একটা পাঞ্জাবি, আর তাদের মাথায় যে একটা টুপি থাকে, আল খাল্লা টুপি, সেই টুপি আর ছেঁড়া পাঞ্জাবি। সারা বাংলা নবাব হুসেন শাহ একটা ভিখারি ছদ্মবেশে এসে ওই শ্রীখণ্ড গ্রামে ঢুকেছে। এবার বাড়িটা তো জানে না, গ্রামটা জানে। এসে বলছে, আচ্ছা বলছিলাম কি, ওই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? মুকুন্দ কবিরাজ? হ্যাঁ গো হ্যাঁ, ওই কীর্তন হয় না, কীর্তন, কীর্তন বলতে পারছে না, মানে উচ্চারণ হচ্ছে না, ওই কীর্তন হয়। ও কীর্তন, তাই বলুন, আপনি শয্যা চলে যান, শয্যা চলে গিয়ে যে বাড়িতে খোল করতালের আওয়াজ পাবেন, ওইটাই মুকুন্দ সরকারের বাড়ি। সারা বাংলার নবাব হুসেন শাহ ওই খোল করতালের শব্দ শুনতে শুনতে যাচ্ছে, দেখছে তাই তো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব ভিআইপি কেউ নয়, সব ভিখারির লাইন। মানে যারা দাঁড়িয়ে আছে তারা ভালো করে খেতেও পায় না, রাস্তায় ভিক্ষা করে, সে তাদের চিকিৎসা হচ্ছে। এই ভিখারির লাইনে গিয়ে ওই নবাব দাঁড়িয়েছে, গিয়ে বলছে, হ্যাঁ গো আমার পকেটে কিন্তু পয়সা নেই, আমার চিকিৎসা হবে তো? হ্যাঁ গো হ্যাঁ, কেন হবে না, আপনি দাঁড়ান, আপনি জানেন না আমাদের কবিরাজ পয়সা নেই না গো, বিনামূল্যে চিকিৎসা করে। ও ডাক দেবে তখন আপনি যাবেন, এখন দাঁড়ান। তাহলে চিকিৎসা কখন হবে? এখন হবে না, একটু অপেক্ষা করতে হবে। আমাদের কবিরাজ প্রত্যেকদিন গোপীনাথের সেবা দেয়, পুজো করে, তারপর চিকিৎসা করে। তার নিয়ম, প্রত্যেকদিন আগে ঠাকুর সেবা দেব, তারপর গরিব মানুষের চিকিৎসা শুরু হবে। তো বাইরে রুগী দাঁড়িয়ে আছে, আর ভেতরে কবিরাজ ওই গোপীনাথের মন্দিরে এসে দাঁড়িয়ে বলছে, ওগো গোপীনাথ, আমি তোমায় সোনার মন্দির করে দিতে পারি নাই, আরে আমি তোমার সোনার মূর্তি করে দিতে পারি না, কিন্তু আমি জানি প্রভু যে তুমি শ্বেত পাথরের মন্দিরে থাকো না, তুমি থাকো ভক্তের হৃদয় মন্দিরে। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, গয়া কাশী মথুরা বৃন্দাবনেও থাকি না, 10 তলা বিল্ডিংয়েও থাকে না, বড় বড় ফ্ল্যাটেও থাকে না। তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে, আপনাদের অন্তরে ভগবান আছে। হরি বল, হরি বল। তা সে প্রভুর চরণে তুলসী পত্র দিচ্ছে আর গাইছে, আমি অনেক যত্ন করি প্রভু তোমাকে সাজাতে পারিনি, প্রভু আমি তোমাকে সাজাতে পারি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে
ডেকেছি, আমি জীবনে মরণে কত ডেকেছি, আমি জীবনে মরণে কত দেখেছি, নানা তবু তোমার দেখা পাই, তবুও তোমার দেখা পাই। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, প্রভু তোমাকে সাজাতে পারি। গোপীনাথের চরণে তুলসী পত্র দিয়ে যখন গোপীনাথকে নিজ হস্তে সাজিয়ে পূজা দিচ্ছি, পুজো হয়ে গেল, এবার মা রুগী সেবা, হরি বল। এবার ডাক দিয়ে দিচ্ছে, কই গো এই তোমাদের মধ্যে সব থেকে ভিখারি কে আছো, সে আগে এসো, তার চিকিৎসা আগে হবে। আর যেই না ডাক দিয়েছে সব থেকে ভিখারি কে আছে সে আগে এসো, ছুটে এসেছে কে বাবা, সারা বাংলার নবাব হুসেন শাহ। এসে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, এই আমি হলাম সব থেকে বড় ভিখারি, আমার পকেটে 1 টাকাও নেই, আমার চিকিৎসা হবে তো? কেন হবে না? বেশি কথা না বলে ওই জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো তো। আর যেই না বলেছে জামা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো, কি এত বড় কবিরাজ আমি, সোনার থালায় ভাত খাই, সোনার সিংহাসনে বসে থাকি, আর আমাকে বলছে জামা খুলে মাটির বারান্দায় শুতে? বেশ, রোগ যদি না সারে তাহলে ওর একদিন কি আর আমার একদিন কি? কালির কার বর্ষাকাল আর হরিণে চাটে বাঘের গাল, হরি বল হরি বল। সেই দশা হয়েছে নবাবের। এখন আর কি করবে? কিছু তো করার নাই, রোগ ভালো করতে গেলে যা বলবে তাই করতে হবে। সঙ্গে সঙ্গে জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়েছে। আর যেই না শুয়ে পড়েছে বাবা, শুতে না শুতে অর্ধেকটা পেটে ব্যথা ভালো হয়ে গেল। আর যেই না শুতে অর্ধেক ব্যথা কমে গেল। কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, তো আমার এই মাটির বারান্দায় ওষুধ দেওয়া আছে নাকি গো? কেন না, শুতে না শুতেই তো অর্ধেকটা রোগ ভালো হয়ে গেল। আরে তা নয়, কতজনকে ওষুধ দিতে গিয়ে পড়ে যায় তো, আমার মনে হয় ওইটুকুনি তোমার কাজ হয়েছে। তুমি হাঁ করো, তোমাকে আসল ওষুধটা দিই। আর যেই না হাঁ করেছে অমনি আসল ওষুধ দিয়েছে। আর যেই না ওষুধ দিয়েছে বাবা, এতদিন যে ব্যথায় সে কষ্ট যন্ত্রণা ভোগ করছিল, ওষুধ খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল, ব্যথা আর নেই, মনেই হচ্ছে না যে তার কোনো ব্যথা ছিল। ওষুধ খাওয়া মাত্র যেই না ব্যথা কমে গেল, সুস্থ হয়ে গেল। অমনি বলছে, এত বড় কবিরাজ, এত বড় কবিরাজ তো এই পাড়া গ্রামে পড়ে থাকতে পারে না। শোনো, তৈরি হয়ে নাও, কালকেই তুমি আমার সঙ্গে আমার দেশে যাবে, গৌড়ে। গৌড় দেশ মানে নবাব যেখানে থাকে, নামটা জায়গাটার নাম গৌড় দেশ। আতে যেই না বলেছে আমার দেশে যাবে আমার সঙ্গে, তখন বাবা ওই মুকুন্দ সরকার চিন্তা করছে, এত বড় বড় কথা, কে হে তুমি? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, সামান্য রোগী, আবার আমাকে বলে আমার সঙ্গে যাবে। রোগ যখন ভালো হয়েছে তখন আর তো গোপন করে লাভ নাই। আমাকে হয়তো তুমি চেনো না, তবে আমি পরিচয়টা দিয়ে দিলাম, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব, সারা বাংলার নবাব, যার আদেশে যার অন্যে আমরা প্রতিপালিত হয়ে যাই, যার যার জায়গায় আমরা বাস করছি। হ্যাঁ, আমি সেই নবাব। দেশের এত বড় মন্ত্রী, এত বড় নবাব এই সামান্য কবিরাজের ঘরে। হ্যাঁ, কি করব? তোমার আবার নিয়ম, তুমি আবার রাজা জমিদারের চিকিৎসা করো, তাই আমাকে ভিখারি সেজেই আসতে হলো। তাই শোনো, তোমার এই চিকিৎসায় আমি খুব মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি চাই এত বড় কবিরাজ শুধু পাড়াগ্রামে নয়, সে যেন শহরেও চিকিৎসা করে, তোমার নাম ডাক যেন আরও হয়, তুমি যেন আরও বড় হতে পারো, সেই চেষ্টাটাই করছি। তুমি সকালবেলায় আমার সঙ্গে যাবে, তৈরি হয়ে নাও। মুকুন্দের তো লোভ ছিল না টাকা, যে আমি আরও বড় হব, আরও টাকা ইনকাম হবে, তা তো নয়। সে চিন্তা করছে, সর্বনাশ, আমাকে প্রভু বলেছিল গরিব মানুষের চিকিৎসা করবে, তাহলে আমি যদি ওখানে চলে যাই, ওখানে আমার নয় রোজগার ভালো হবে, কিন্তু এখানে গরিব মানুষরা না খেয়ে, ওই চিকিৎসা না পেয়ে মারা যাবে। কি করব আমি? চিন্তায় পড়েছে, সারা রাত্রি ঘুম নাই। মাঝরাতে মহাপ্রভু আদেশ দিচ্ছে স্বপ্নতে, মুকুন্দ, ও মুকুন্দ, একটা কবিরাজের কাজ হচ্ছে চিকিৎসাটা সবাইকে সমান করা, একটা ভিখারি হোক
আর একটা রাজা জমিদারি হোক, চিকিৎসা যেন সমান হয়, কিন্তু সেটা কি কলিযুগে হয় বাবা? হবে না। কেন? টাকা না দিলে হবে না, পড়ে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদলেও হবে না। আগে টাকা দাও, তারপর আমি চিকিৎসা করব, তবে আমি অপারেশন করব, না হলে হবে না, কিছু করার নেই। কিন্তু ভগবান বলছে যে ডাক্তারকে আমরা ভগবানের আরেক রূপ বলি, কারণ তারা জীবন দান করে। তো কিছু কিছু ক্ষেত্রে সবসময় পয়সাটা দেখলেও হয় না। তাহলে মুকুন্দ সে জমিদার হোক আর যেই হোক না কেন, তুমি সবাইকে সমান চিকিৎসা করবে। শোনো, তুমি ওই জমিদারের সঙ্গে যাও, নবাবের সঙ্গে যাও, দেখবে সময় হলে একদিন ঠিক তুমি ফিরে আসবে। তাই মহাপ্রভুর আদেশ স্বপ্নতে পেয়েছে, সকালবেলায় প্রভাতকালে তৈরি হয়ে গেছে, চিন্তা করছে আমি যে যাব, আমার গোপীনাথ তো এখানে পড়ে থাকবে, কে সেবা দেবে? না না, আমার গোপীনাথকেও সঙ্গে করে নিয়ে যাব। গোপীনাথকে সঙ্গ করে বক্ষ মাঝে নিয়ে যাচ্ছে। তখন নবাব বলছে, মুকুন্দ তা তুমি যাচ্ছ, যাও, এই পাথরের মূর্তিটাকে সঙ্গে করে কেন নিয়ে যাচ্ছ? মুকুন্দ কবিরাজ বলি, নবাব এই তো জগতের মালিক, আপনি বোধহয় জানেন না, এই জগৎ, এই যাকে আপনি পাথর বলছেন, সেই জগৎটা চালাচ্ছে, তার ইশারায় জগৎ চলে। বাবা, আমরা পুতুল নাচ হয়তো আপনারা দেখেছেন, এখন তো কম হয়, এখন পুতুল নাচ হয়ই না, খুব কম, দু একটা মেলায় পুতুল নাচ হয়। তাছাড়া আগে পুতুল নাচ খুব বিখ্যাত ছিল, নদিয়ার পুতুল নাচ নবদ্বীপে। তো পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে বাবা? পারে না। একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়, পুতুল নাচ দেখতে খুব ভালো লাগে, আহ কি সুন্দর পুতুল নাচছে, কিন্তু যে নাচাচ্ছে তাকে কেউ দেখতে পায় না। কেন? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল, তিনি যেমন নাচান আমরা তেমন নাচি। হরে কৃষ্ণ। গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন, ঠিক তো? তাহলে ড্রাইভারকে গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়িনি বাবা? সবাই তো পড়েছি। গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় মদন, মানে গ্রামের মদন নয়। এখানে যদি কেউ মদন থাকে তার কথা বলিনি, মদন মানে হচ্ছে লোভ, লালসা, কামনা, বাসনা। কবিতাটা এমনি এমনি লিখেননি, রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভেবেই লিখেছেন যে গাড়ি চালাই বংশীবদন, কিন্তু সঙ্গে যে যাই ভাগ্নে মদন। তাহলে এই গাড়ি আমার, ড্রাইভার সে। ওগো গিরিধারী লাল, বলো আর কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর নয়নের জল বহেও বিরল, নয়নের জল বহেও বিরল, নয়নের জল বহেও বিরল, নয়নের জল বহেও বিরল। তুমি দর্শন দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি
হরি বল হরি বল। এবার যখন নবাবের সঙ্গে মুকুন্দ সরকার যাচ্ছে তার দেশে, রাস্তায় যেতে যেতে গল্প করছে দুজন। কি গল্প? মুকুন্দ কবিরাজকে বলছে, আচ্ছা মুকুন্দ, এই জগতে কেউ যদি আমার সাক্ষাৎ দেখা পায় বা আমাকে কাছে পায়, তো সে কি বলে জানো? আমার একতলা বাড়িটা দুতলা করে দেন। ঠিক তো? একটু ব্যবস্থা করে দেন, আমার এইটা নেই, আমার ওটা নেই। আমরা হলে তো তাই বলতাম নাকি? আমাদের যা যা ঘরে অভাব আমরা তো তাকেই বলবো যে এটা ব্যবস্থা করে দেন। তা তুমি যখন আমাকে এত কাছে পেয়েছো, তুমি কিছু চাইছো না কেন? কিছু বলো, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু লাগবে বলো। তুমি তো আমার চিকিৎসা করেছো, তা আমার ফ্রি, বিনামূল্যে। তা তার বিনিময়ে কিছু দিতে চাই, বলো তুমি নবাবের কাছে কি চাও? তখন মুকুন্দ বলে, নবাব আমি কি চাই জানেন? কি চাও? না আমার ইচ্ছা আছে আমি আপনার ওই বাড়িতেও থাকবো না, আর আমি আপনার বাড়িতে শুধু থাকা নয়, আমি আপনার বাড়িতে খাবও না। তাহলে সে কি, তাহলে থাকবে কোথায়? আমার ইচ্ছা আছে আপনি আমাকে একটা ঝুপড়ি ঘর করে দেবেন। ঝুপড়ি ঘর? সে কি, এ কেমন পাগল? আরে বাবা, সবাই চাই ভালো বাড়িতে থাকবো, ভালো গাড়িতে চড়বো, এসি রুমে থাকবো, আর তুমি বলছো কি একটা ঝুপড়ি করে দাও কেন? মুকুন্দ তখন বলে, নবাব আপনি বোধহয় জানেন না, যত আনন্দে থাকবো, যত সুখে থাকবো, তত আমি ভগবানের কথা ভুলে যাব, মনেই থাকবে না, সুখে সুখী হয়ে যাব। আর যত কাঁদবো, যত কষ্ট হবে, যত যন্ত্রণা হবে, ততই কিন্তু আমরা ভগবানকে মনে রাখি। আমরা ভগবানকে কখন ডাকি মা? সুখের সময় ডাকি। কখন ডাকি বাবা? বিপদের সময় বলি না হে প্রভু রক্ষা করো, তার আগে বলি না। তাহলে আমি চাই যত দুঃখ আছে সব যেন আমাকে দিয়ে দেবেন, যত কষ্ট আছে ভগবান যেন আমাকে দিয়ে দে। ওই জন্য আমি একটা ঝুপড়ি বাড়িতে পড়ে থাকবো, আমার আর কিচ্ছু চাই না, ভালো খাওয়া ভালো পড়া চাই না, ওইখানেই পড়ে থাকবো। বেশ তাই হবে। এবার নবাবের সঙ্গে চা যাচ্ছে তার দেশে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। নাম গাইতে গাইতে সারা বাংলার নবাব হুসেন শাহ সে নিজের দেশে নিজের জায়গায় নিয়ে গেলেন। এবার নবাব থাকে কোথায়? রাজমহলে। সে তো নবাব, নবাব থাকে নিজের মহলে, আর এদিকে মুকুন্দ থাকে একটা তালপাতার ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে। তালপাতা ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে সে ওই যে জড়িয়ে ধরে নিয়ে গেছিল গোপীনাথকে বুকে করে, সে গোপীনাথকে স্থাপন করেছে। আর গোপীনাথকে স্থাপন করে একদিন হঠাৎ গোপীনাথকে দেখছে আর ভাবে বিভোর হয়ে গেছে, ভাবে বিভোর। তার নাম গাইতে গাইতে যদি কেউ ভাবে ডুবে যায় না বাবা, তার আর মনে থাকে না যে আমি কে, আমাকে কে দেখছে, তখন আর তার লজ্জাও থাকে না, ঘৃণাও থাকে না, ভয়ও থাকে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, সে ভাবে বিভোর হয়েছে। আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের ওদিকে চলে যায়। যদি কাউকে দেখে বলেন জয়নিতাই
সে বলবে তোমার নেতাই তোমার কাছেই থাক, আমার দরকার নেই। কেন বলুন তো? নিজে বলবে না আর আপনাকে বলতেও দেবে না। আবার যদি কেউ নাম করতে করতে যায় হরে কৃষ্ণ বাহ বাহ কত বড় ভক্ত হয়েছে, মানে ঠাট্টা করবে, সমাজটাই এরকম বাবা, হরি বল হরি বল। কিন্তু একটা কথা বলে যায়, কেউ যদি আপনাকে ঠাট্টাও করে দেয়, কেউ হয়তো আর কি করে ঠাট্টা করেও যদি বলে জয় নিতাই, তো আপনি ভাববেন যে ওর জীবন ধন্য হয়ে গেল। কেন ভগবানের নাম ঠাট্টা করে বললেও মঙ্গল, হেলাতেও বলা যায়, অবহেলাতেও বলা যায়। যেমন করে শুনবেন, এটা ভুবন মঙ্গল হরিবাসর, এই নাম